রায়নায় রবিবাসরীয় প্রচারে সিপিএম তৃণমূল রায়নায় প্রচার করে সিপিআইএম এর প্রার্থী, পাশাপাশি তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার তিনিও প্রচার করেন বর্ধমানের রায়নাতে। পাল্লা দিয়ে প্রচার করে সিপিএম এর নীরব খাঁ, তিনি এই বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী, তিনিও প্রচার করেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অসীম সরকারকে। প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায় রয়েছেন। কুণাল, এই দুই প্রার্থী অর্থাৎ সিপিএম এবং তৃণমূলের দুই প্রার্থী কতটা জমে উঠেছিল, মূলত কোন কোন ইস্যুগুলো তারা তুলে ধরছেন? দেখো ঋষিকেশদা, যেটা তোমাকে প্রথমে বলবো যে আজকে রবিবার দুপুরটা কিন্তু রায়না পূর্ব বর্ধমানের রায়না এলাকার বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু একই দিনে দুই প্রার্থী, একদিকে যেমন শর্মিলা সরকার, অন্যদিকে নীরব খাঁ, এরা দুজনেই কিন্তু প্রচার চালায় এবং প্রত্যেকের তার নিজস্ব যে স্ট্র্যাটেজি তাতে কিন্তু তারা প্রচারটা সারে। যেমন শর্মিলা সরকার, তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে একই সাথে পায়ে পা মিলিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। আরেকটা অন্য ছবি ধরা পড়লো, সেখানে যে সমস্ত বয়স্ক ভদ্র মহিলারা রয়েছিলেন, ঠাকুররা রয়েছিলেন, তাদেরকে কিন্তু বুকে জড়িয়ে ধরে তাদের অভাব অভিযোগের কথা শোনে এবং তাদের যে সমস্ত সমস্যার কথা, এলাকার সমস্যার কথা, তিনি কিন্তু সেগুলোকে তাদের মুখ থেকে শোনেন এবং আগামী দিনে যাতে তাদের হয়ে লড়াইটা করতে পারে এবং সেই গোটা বিষয়টা নিয়ে তিনি যেন উচ্চ আধিকারিকের কাছে গিয়ে সেই বিষয়গুলোকে বলতে পারেন। এই একদিকে যেমন তৃণমূলের ছবিটা দেখতে পাওয়া গেল, অন্যদিকে কিন্তু নীরব খাঁ তিনিও কিন্তু প্রচার করলেন ওই রায়নার বিভিন্ন এলাকায়, রায়না এক ব্লকের বিভিন্ন এলাকা কিন্তু তিনি প্রচার সারলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বললেন। এবং তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু তৃণমূলের যে বিভিন্ন সময়ে যে সাম্প্রতিক ঘটনাগুলি সেগুলিকে নিয়ে কিন্তু কথা তুলছেন। ধন্যবাদ কুণাল। কথা বলছিলাম প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। বর্ধমান পূর্বের দুই প্রার্থী নীরব খাঁ সিপিআইএম প্রার্থী এবং তৃণমূলের শর্মিলা সরকার, তারা প্রচার করেন। রবিবাসরীয় প্রচার ছিল জমজমাট। রায়নাতে দুজন প্রচার সারলেন।